মুমিন মুসলমান তোমরা শুনে নাও, এক নয় দুই নয় ব্রিটিশ খাজা আন্দোলন, এক নয় দুই নয় 14,000 আলেমকে বাংলাদেশের তমাম বিশ্বের বুকে এই ভারত উপমহাদেশে আলেমদের 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে আলেম উলামাদেরকে শেষ করতে পারে নাই। এবং বাংলাদেশে এক নয় দুই নয় জামাত ইসলামের 13 জন নেতাকে, বলিষ্ঠ নেতাকে আল্লামা সাইদি সহ আজীবন কারাদণ্ড দিয়ে আলেম উলামাকে থামাইতে পারে নাই। এখন পর্যন্ত থামবে না, যতদিন পর্যন্ত ছাত্র জনতা থাকবে ততদিন পর্যন্ত বাংলার মস্তক থেকে কখনো জালিম টিকতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? বোঝো কি ঠেলা? বোঝো নাই? হেফাজত ইসলাম যখন শাপলা চত্বর, যখন হেফাজত ইসলাম যখন এক এক করে যখন গাছজন জড়ো হয়ে গেল, এই জালিম সরকার অনুমতি দিলেন তোমরা উপর থেকে মরিচ গুঁড়া দাও, গরম পানি তোমরা ছিটায় দাও, আর নিচে থেকে টিয়ার শেল তোমরা নিক্ষেপ করো। কয়েক মিনিটের মধ্যে যেন শাপলা চত্বর এখানে খালি হয়ে যায়। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই বলে দোয়া করে বুকের উপর হাত রেখে, পুরুষ হলে বুকের উপর হাত রাখি, আর মহিলা হলে আমরা হাত না রেখে দোয়াটা পড়ি। কথা বলেন ঠিক না ঠিক? এর অর্থ হলো, আপনারা জানেন, এর অর্থ হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মিল্লাত শব্দের অর্থ হলো দল। মিল্লাত শব্দের অর্থ কি? আর একটু জোরে কান, মিল্লাত মানে কি? মিল্লাত মানে দল। ওখানে গিয়ে বলছি, আল্লাহ সারা জীবন তোমার রাসূলের দলে ছিল, আল্লাহ এখন যে মারা গেল, আল্লাহ এই তোমার দলের মধ্যে, তোমার হাবিবুল্লাহর দলের ভিতরেই সারা জীবন ছিল, দলের ভিতরে এখনো তোমার হাবিবুল্লাহর দলের মধ্যে আমি রেখে গেলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। অথচ সারা জীবন কিন্তু ইসলামী মুভমেন্টের মানুষকে দেখতে পারে নাই। এটা ওটা সেটা বলে বিভিন্ন ভাষায় গালি দিয়েছেন। হুজুর মানেই হলো জঙ্গিবাদ। এরকম অ্যালার্জি যুক্ত লোক আছে না নাই? এরকম লোক আছে না নাই? ও মুমিন মুসলমান, ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ দুনিয়ার মানুষ যাকে বলা হয় হুজ্জাতুল ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল কট্টা কাফের আবু জেহেল, উতবা, সাহেবা, বিভিন্ন রকম কট্টা কাফের ছিল। এই কাফেরদের সময় যদি যে মানুষগুলো বর্তমান সময় গাজালির মতো মানুষকে দেখতে পারে না, মওদুদির মতো মানুষকে যারা দেখতে পারে না, মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষকে যারা দেখতে পারে না, মাওলানা আফসাল্লাহ হোসেন সাইদি রহিমাহুল্লাহর মতো মানুষকে যারা সহ্য করতে পারে না, মাওলানা মতিউর রহমান নিজামীর মতো সারা বিশ্বে যিনি 35তম নেতা নির্বাচিত হয়েছিলেন, চিৎকার দেবেন আল্লাহু আকবার। ও মুমিন মুসলমান, তামাম বিশ্ব থেকে কয়েকজন ব্যক্তি যারা পবিত্র কাবায় ঢোকার মতো আল্লাহ সুযোগ করে দেন, তার মধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি ওনার মধ্যে একজন ছিলেন। দ্বিতীয় নম্বরে তিনি কাবার মধ্যে ঢুকে আল্লাহর শুকরিয়া আদায় করেন। এই ব্যক্তির সামনে যে ব্যক্তি মিথ্যাচার করে যারা ফাঁসির কাছে ঝোলানোর জন্য যারা শামসুদ্দিন মানিকের মতো ওই মানুষগুলো পিছনের বিচিটাও ফেটে যায়। কতক্ষণ ঠিক না ঠিক? জানেন না, শামসুদ্দিন মানিক কলার পাতায় শুয়ে আছে। মা করা লল্লো খৈরুন মা কিরিন। বান্দা তুই কত মক্কর জানিস? আমি হলাম উত্তম মক্করকারী, আমি হলাম আহকামুল হাকিমিন। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। এক দুনিয়ার মানুষ, তোমরা যতই তোমরা বাহাদুরি করো না করো, যতই তোমরা বাহাদুরি করো না, যত চামচাগিরি করো, যতই তোমরা এদিক সেদিক চলাফেরা করো না করো, যতই হুজুরদেরকে ফাঁসি দাও না করো, যতই ছাত্র মেরে ক্ষমতায় থাকতে চাও না করো, যত আলেম ওলামাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চাও না করো, আমি আল্লাহ যদি ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ যাকে ধরি শক্ত ধরা ধরি। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ যাকে ধরি শক্ত ধরা ধরি। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমি যাক ধরি শক্ত ধরা। আল্লাহ ধরে 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 না, ধরলে আর ছাড়ে। একবার হাগা আর একবার বমি, ডাক্তারের বেশে হাজির কয় আমার শরীর আর চলতেছে না। তোমার তো একবার হাগার একবার বমির মানুষ, তোমার তো কোনো ভ্যালু নাই, কোনো কিছু নাই। অথচ তুমি সারা দেশ তুমি লুটে ফাটা খাইছাও, আজ তোমার খুঁজে পাওয়া যায় না, হারিকেন লাগাও। কথা বলেন ঠিক না ঠিক? কথা বললে আমাদের দোষ। মহান আল্লাহ তাআলা সূরাতুল বুরুজের প্রথম দিকে বলেছেন, এ দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিন
আমার হাবিবুল্লাহকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বুরুজটা পড়ে পড়ে আমার আল্লাহ তাআলা শোনায় দেন, এ আমার হাবিবুল্লাহ, দুনিয়ার বুকে এমন কিছু মানুষ আসবে, আপনি আসার আগ মুহূর্ত পর্যন্ত যারা কাফের বেঈমানরা এই সমস্ত ইসলামী মুভমেন্ট মানুষদেরকে আসহাবুল উখদুদ নামে একটা গোষ্ঠী ছিল, এই গোষ্ঠীগুলো তাম এলাকায় চড়ে বেড়া খাইতো। আর হুজুরদেরকে, ইসলামী মুভমেন্ট মানুষদেরকে তারা যদি দেখতো, তাদেরকে ধরে নিয়ে এসে একটা বিশাল বড় গর্ত করেছিল। সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ বলেন, বিশাল বড় গর্ত করে আগুন প্রজ্বলিত করে তাম এলাকার নেতা কর্মীরা ওই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতো। আর ওই নিরপেক্ষ মানুষটাকে, ইসলামী মুভমেন্ট মানুষকে হাত পা বেঁধে ওই গর্তের মধ্যে ফেলে, আসহাবুল উখদুদ, এই উখদুদ গর্তের মধ্যে তাদেরকে ফেলে দিয়ে তারা যখন আগুন ধরে ছটপট করা শুরু করতো, চতুর সাইডের মানুষগুলো সুন্দর করে হাসতো, তারা হই হল্লা করতো, হাসতো। আমার আল্লাহ তাআলা এই কথাগুলো সূরা বুরুজের মধ্যে জানিয়ে দিয়েছেন। এই দুনিয়ার মানুষ, এমনও পৃথিবীতে মানুষ আসবে, মানুষগুলো ওইরকম করে দুনিয়ার বুক থেকে চলে যাবে, আর তারা নিজেরা সমাজের বুকে ভালো প্রমাণ করবে। কথা বলেন ঠিক না ঠিক? আজ বর্তমান কত ভালো আমরা আছি দেখেন তো, কত সুন্দর মনে হয়েছে। আমার মতো ভালো ফ্রেশ মানুষ নাই, অথচ 2 তলা 3 তলার নিচে আয়নাঘর অবস্থিত। কথা বলেন ঠিক না ঠিক? মিলে যাচ্ছে না? মিলতেছে না? আমি কি বানিয়ে বলছি? এই সূরা বুরুজ খোঁজেন, নালে যতদূর যাচ্ছে রেকর্ড করেন, সমস্যা নাই। মহান আল্লাহ তাআলা সূরাতুল বুরআন নারি যাতুল উকুদ, আর যখন তারা ওই আগুনের কিনারায় যখন তারা বসেছিল, ইযুম আলাইহা কুদুহু আলা মান ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, এই আগুনের দ্বারা মানুষগুলো পুড়ে পুড়ে মরছিল। আর এই আগুনের সাক্ষীগুলো, এই মানুষগুলো নিজে নিজে সাক্ষী হয়ে গিয়েছিল। চিৎকার দেখুন মারহাবা। আজ বর্তমান দেখেন, যাদেরকে আয়না ঘরে ঢুকায় দিছে, তারাই ঘুরে বসে, তারাই এর জন্য সাক্ষী হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? সূরা বুরুজ। অপরাধ করার পর, এ দুনিয়ার মানুষ, তোমরা অপরাধ করার পর, আমি যে আয়াতখানা তেলাওয়াত করছি, আমার আল্লাহ তাআলা বলেন, এত বড় বড় অপরাধ করছে, অপরাধ করার পর ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতা সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম, এত অপরাধ করার পর যদি তোমরা আমার দিকে ফিরে না আসো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবো। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুযোগ দেন, সুযোগ দেয় না? সুযোগ দেন, কিন্তু এই সুযোগ যদি গ্রহণ না করা যায়, আমার আল্লাহ তখন তাকে আর ছাড়ে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আর ছাড় দেয় না। ও মুমিন মুসলমান, ব্রিটিশ খেদাও আন্দোলন 1 নয় 2 নয় কয়েকশো বছর যখন ইংরেজরা ভারত উপমহাদেশে যখন ব্রিটিশরা শাসন করছিল, এই ব্রিটিশ সরকার, ব্রিটিশ খেদাও আন্দোলনে কিন্তু আলেম ওলামারা, কিন্তু সে সময় আলেম ওলামারা সর্বপ্রথম, কিন্তু আলেম ওলামারা সব ব্রিটিশ খেদাও আন্দোলনে তারা সর্বপ্রথম আন্দোলন করছিল। ও মুমিন মুসলমান, শুধু তাই নয়, 1971 সালের সর্বপ্রথম যিনি ভাষণ দিয়েছিলেন, তিনিও মৌলানা ভাসানী রহমাতুল্লাহ আলাইহি। চিৎকার দিয়ে বলুন মারহাবা। শেখ সাহেবও যিনাকে উস্তাদ হিসেবে মানে, কি শেখ সাহেবও যাকে উস্তাদ হিসেবে মানে, আর সেই ছিলেন হলো আমাদের দলের লোক মৌলানা ভাসানী। চিৎকার দেখান সুবহানাল্লাহ। যাবা কোথায়? যাবা কোথায়? যাওয়ার জায়গা আছে? কোনো জায়গা নাই। চতুর্দিকে আসমান, কই পালাবি রে উসমান, তোর যাওয়ার আর জায়গা নাই। কথা কোন ঠিক না ঠিক? ওরা আলেম মেনে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা পারে নাই, আলেমরা পালায় না, জালেম পালায়। কথা কোন ঠিক না ঠিক? যদি ঠিক কন তাহলে বলবার, নাহলে এটা বাদ দিতে হবে। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা পারে নাই, আলেমরা পালায় না, জালিম পালায়, আলেমরা পালায় না, জালিম পালায়। কথা বলেন ঠিক না ঠিক? শোনো দেশের জনগণ,
5 আগস্টে হয়ে গেছে জালিমের পতন। কথা কয় না, না কথা বললাম। শোনেন দেশের জনগণ, 5 আগস্টে হয়ে গেছে জালিমের পতন। ওরা ছাত্র মেনে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা পারে নাই। আলেমরা পালায় না, জালিম পালায়। আপনারা বলেন আলেমরা পালায় না, জালিম পালায়। কথা বলেন ঠিক না ঠিক? সময় ছিল 45 মিনিট। কয় মিনিট? কয় মিনিট? নিতা কয় মিনিট ছিল? 45 মিনিট বেঁধে দিয়েছিল না? সময় ছিল 45 মিনিট। গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। কথা কয় না কি? সময় ছিল 45 মিনিট। গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ওরা এন্দুরের গর্ত পায় নাই ভাই, ওরা এন্দুরের গর্ত পায় নাই ভাই, পালাবে কোথায়? তাই মামুবাড়ি দিল্লি চলে যায়। আলেমরা পালায় না, জালিম পালায়। আলেমরা পালায় না, জালিম পালায়। কথা কয় না ঠিক না বেঠে? মুমিন মুসলমান তোমরা শুনে নাও, 1 নয় 2 নয় ব্রিটিশ খাজা আন্দোলন, 1 নয় 2 নয় 14,000 আলেমকে বাংলার তমাম বিশ্বের বুকে, এই ভারত উপমহাদেশে আলেমদের 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে আলেম উলামাদেরকে শেষ করতে পারে নাই। এবং বাংলাদেশে 1 নয় 2 নয় জামাত ইসলামের 13 জন নেতাকে, বলিষ্ঠ নেতাকে আল্লামা সাইদি সহ আজীবন কারাদণ্ড দিয়ে আলেম উলামাকে থামাইতে পারে নাই। এখন পর্যন্ত থামবে না। যতদিন পর্যন্ত ছাত্র জনতা থাকবে ততদিন পর্যন্ত বাংলার মাস্টার থেকে কখনো জালিম টিকতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? বোঝো কি ঠেলা? বোঝো নাই? এই ছাত্র জনতা যতদিন থাকবে, ছাত্রদের যতদিন পর্যন্ত, আবু সাইদের কি অপরাধ ছিল বলেন? সে তো চিন্তা করছিল যে আমি বুকটা পেতে দিলে আমাকে কখনো তারা আমাকে গুলি করবে না, এই আশাই কিন্তু বুকটা দিছিল। কথা বলেন ঠিক না বেঠি? সে তাক যে গুলি করবে এই জন্য কিন্তু দেয় নাই। অথচ 1 নয় 2 নয় 2,000-এর অধিক ছাত্রদেরকে গুলি করে, আমার নিজের টাকা দিয়ে গুলি কিনা, সেই গুলি দিয়ে আমার টাকার গুলি। গুলি কার টাকার? এই প্রশাসনের টাকা। প্রশাসনের বেতন হয় কাদের টাকা দিয়ে? আমাদের টাকা দিয়ে। এসপি ডিসির বেতন হয় কাদের টাকা দিয়ে? আমার জনগণের টাকা দিয়ে। ওই কুলি মজুরের ট্যাক্স নিয়ে তোমরা বেতন খাও। তোমরা গুলি কেন, অস্ত্র কিনেছো, সমস্ত কিছু কিনেছো, কিনে আমার ভাইয়ের উপরে তোমরা গুলি চালাইছো। আমার আল্লাহ তোমাদেরকে ছাড় দিবে না। কথা বলেন ঠিক না বেঠে? মুমিন মুসলমান, সাতক্ষীরা জেলায় একটা ভাই পুলিশের চাকরি করতেন। হেফাজত ইসলাম যখন শাপলা চত্বরে, যখন হেফাজত ইসলাম যখন এক এক করে যখন জড়ো হয়ে গেল, এই জালিম সরকার অনুমতি দিলেন তোমরা উপর থেকে মরিচ গুঁড়া দাও, গরম পানি তোমরা ছিটায় দাও, আর নিচে থেকে টিয়ার শেল তোমরা নিক্ষেপ করো। কয়েক মিনিটের মধ্যে যেন শাপলা চত্বর এখানে খালি হয়ে যায়। আপনারা শোনেন না একটা উপমন্ত্রীর বক্তব্য? আপনারা শুনেছেন যে আমরা বারবার রিকোয়েস্ট করলাম তোমরা চলে যাও, কিন্তু গেল না। তারপরে যখন কয়েক মিনিট আমরা গুলি শুরু করলাম, কয়েক মিনিটের শাপলা চত্বর ফাঁকা। একটা মন্ত্রী কিন্তু বক্তব্য দিছে, দেখেন নাই? বক্তব্য কিন্তু দিছে, কয়েক মিনিটেই ফাঁকা। ওই সাতক্ষীরা জেলায় এক পুলিশ চাকরি করতো। পুলিশ বললেন যে আমি যখন একটা গুলি করলাম, হঠাৎ করে গিয়ে হাফেজে কোরআনের বুকে লাগলো। হাফেজে কোরআনের বুকে যখন লাগলো, ওই হাফেজে কোরআন আর দৌড়াতে পারে না। হাফেজে কোরআন ওখানে ঢলে পড়লো, আর মালিককে ডাক দিয়ে বলে, মালিক রে, এই জন্য আমাকে গুলি করে নাই, ও যেন পবিত্র কোরআনের উপরে গুলি করছে। কথা বলেন ঠিক না বেঠি? ও মালিক, তোমার কাছে ভিক্ষা চাই। আমাকে যেরকম আমার মায়ের বুক খালি করছে, আল্লাহ তুমি এই পুলিশের বুক তুমি খালি করে দিও। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওই পুলিশ বলেন যখন এই দোয়াটা যখন করে দিল, আর আস্তে আস্তে যেমন একটা গাছ কেটে দিলেন, একটা গাছ কেটে দিলেন, যেমন একটা গাছ আস্তে আস্তে যেমন ঢলে পড়ে, এমনি ভাবে ওই হাফেজে কোরআনটা মৃত্যুর কোলে শাহাদতের কবলে ঢলে পড়ল। ও মুমিন মুসলমান, যখন ঢলে পড়ল,
ওই পুলিশ বললেন আমার আর ঘুম হয় না। আমি চলে গেলাম ওখান থেকে, শাপলা চত্বর থেকে আমি বাসায় চলে গেলাম। চলে যাওয়ার পর সারা রাত আমার ঘুম হয় না। হঠাৎ করে 10টার সময়, বেলা 10টা যখন বেজে যায়, আমার বাড়ির থেকে ইমার্জেন্সি কল দিল, এই মুহূর্তে আপনাকে বাড়িতে আসতে হবে। সঙ্গে সঙ্গে আমার হৃদয়টা চুরমার হয়ে গেল। আমার মনে হলো যে আমার জন্য আসমান ভেঙে আমার মাটিতে পড়ছে, আমার মাথার উপর পড়ছে। আমি কি করব, কি কর্তব্য বিমূঢ়। হঠাৎ করে আমি বারবার ফোন দিলাম, কি গো কি হয়েছে আমার বাড়িতে, আমি জানতে চাই। ওই পুলিশ অফিসার বলে, তারপরে আমার আত্মীয় স্বজন আমাকে বলে না কি হয়েছে, আমাকে বলে না। না বলার কারণে আমার ভিতর থেকে অশান্তি কেন যেন শুরু হয়ে গিয়েছে। আমার অশান্তি আর দূর হয় না। ও মুমিন মুসলমান, আপনারা শুনে নেন, জেনে নেন, যখন অশান্তি দূর হয়ে গেছে পুলিশ অফিসার বলেন, তারপরে আমি বাড়িতে চলে রওনা দিলাম। আমি বললাম কতক্ষণ সময় লাগবে, কতক্ষণের মধ্যে আসলে বলা হবে? বলে 1 ঘন্টার মধ্যে আসলে আপনার জন্য মঙ্গল হবে। হঠাৎ করে আমি একটা হেলিকপ্টারে আমি অফিসে ফোন দিলাম, আমাকে সাতক্ষীরা এখন নিয়ে যেতে হবে। ঢাকা থেকে হেলিকপ্টারে সাতক্ষীরা নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর আমার বাড়ির পাশে যখন হেলিকপ্টার নামলো, দেখি শত শত মানুষ আমার বাড়ির মধ্যে হাজির হয়ে গেছে। আমি এক চিৎকার দিব না, আল্লাহ, এই মানুষ যতই আমাকে বুঝ দেয়, ওই হাফেজে কোরআনের দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে। চিৎকার দেব না, আল্লাহু আকবার। হাফেজে কোরআনের দোয়াটা কখনো মিস যেতে পারে না। এই হাফেজে কোরআনের দোয়াটা কবুল হয়ে গেছে। নাহনু নাজ্জালনা যিকরা ইন্নাল্লাহু লাহাফিজুন। আমার আল্লাহ তাআলা ডাক দেন, এই দুনিয়ার মানুষ, এই কোরআনটা আমি নাজিল করেছি। নাহনু নাজ্জালনা যিকরা, এই জিকিরটা কোরআনটা আমি নাজিল করেছি। ইন্নাল্লাহু লাহাফিজুন, এর একমাত্র হিফাজত করার দায়িত্ব আমার আল্লাহর। চিৎকার দেবেন মারহাবা। ও মুমিন মুসলমান, ওই হাফেজে কোরআনকে মেরে ফেলা, ওই শহীদ করে দেওয়া পুলিশটা বলেন, যখন পাশাপাশি আমি চলে গেলাম, চলে যাওয়ার পর আমি বাড়িতে লোকজন দেখে বললাম, আমার আত্মীয় স্বজন, তোমরা আমাকে যতই তোমরা আমাকে ছাপাও না কেন,